সো আজকে তোমাদেরকে আমি বলবো যে একটা প্রফেশনাল 3D থাম্বনেল তোমরা কিভাবে জাস্ট 5 মিনিটে ক্রিয়েট করবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো তোমরা। তো তোমরা অনেকেই তো থাম্বনেল ক্রিয়েট করো, কিন্তু সেই থাম্বনেলটা প্রফেশনাল হয় কি? আর প্রফেশনালের থেকেও দূরের কথা, এখন তো বর্তমানে 3D যুগ এসে গেছে। তো সবকিছুর মধ্যে একটা 3D টাচ আপ দিতে আমরা কিন্তু বেশি ভালোবাসি বা বেশি দেখতে পছন্দ করি, তাই না? তো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে বলবো যে তোমরা একটা প্রফেশনাল থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবে উইথ 3D। ঠিক আছে, আজকে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে তোমাদের থাম্বনেলটা ইমপ্রুভ করবে বা তোমাদের থাম্বনেলটা একটা ইউনিক করবে। ঠিক আছে, তো দেখো এখন কিন্তু বর্তমানে টেক কন্টেন্ট ক্রিয়েটার বলো, রোস্ট কন্টেন্ট ক্রিয়েটার বলো, ব্লগ কন্টেন্ট ক্রিয়েটার বলো, প্রচুর হয়ে গেছে। ঠিক আছে, তো তোমাকে কিন্তু সবার থেকে অন্যরকম করতে হবে। এইবারে এখন আমরা যেটা লিখে লিখে আমাদের ফটো দিয়ে এরকম দেখাই, তো ওটা কিন্তু একবার দুবার চলো, প্রথম যখন তুমি চ্যানেল ওপেন করলে তখন তুমি দাও, চলো ঠিক আছে, কিন্তু প্রত্যেক দিন তুমি যখন রেগুলার ওটা দিতে থাকছো, ব্যাপারটা দেখো এইরকম যে তুমি যদি ডেলি মাছ ভাত তোমাকে কেউ খেতে দেয়, তুমি কি ডেলি মাছ ভাত খাবে? বা ডেলি যদি তোমাকে কেউ মাংস ভাত খেতে দেয়, তুমি কি ডেলি মাংস ভাত খাবে? বা ডেলি যদি তোমাকে কেউ বিরিয়ানি খেতে দেয়, তুমি কি ডেলি বিরিয়ানি খাবে? এরকম তো নয়। তো যতই তুমি ভালো ইমপ্রুভ করো না কেন, তাও তোমার থাম্বনেলের মধ্যে বলো, তোমার ভিডিওর মধ্যে বলো, চেঞ্জ আনতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আজকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে যারা এই ভিডিওটা নতুন দেখছো, যদি তাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবার পাশে থাকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো আর বেশি না বক করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে। তো দেখো বন্ধুরা, এখানে ডিরেক্ট চলে যাচ্ছি আমি প্লে স্টোরে। ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে আমি লিখবো হচ্ছে পিক্সেল ল্যাব। ঠিক আছে, পিক্সেল ল্যাব, PEXELLAB। ঠিক আছে, পিক্সেল ল্যাব এখানে সার্চ করবে। সার্চ করার পর এখানে দেখো ওপেন বলে একটা অপশন আসবে। তোমাদের যেহেতু ইনস্টল করা যদি না থাকে তাহলে তোমাদের এখানে ইনস্টল বলে অপশন আসবে, আর আমার যেহেতু ইনস্টল করা আছে তাই জন্য আমার এখানে ওপেন বলে অপশন আসছে। ঠিক আছে, তো যাই হোক, এখানে দেখো আমি ওপেন করে নিচ্ছি পিক্সেল ল্যাব অ্যাপটা। তো এবারে দেখো এখানটা আমি আরও একটা তোমাদের অ্যাপ যেটা ইনস্টল করতে হবে সেটা হচ্ছে ইমেজ সার্চ। ঠিক আছে, ইমেজ সার্চ। তো দেখো ইমেজ সার্চ বলে এখানে দেখো ব্লু কালারের একটা আইকন আসবে, এটা তোমরা ইনস্টল করে নেবে। ঠিক আছে, আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি জাস্ট ওপেন করে নেবো। যখন আমার দরকার হবে তখন আমি এটা ওপেন করে নেবো। আরেকটা নেক্সট যেটা রাখবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, তো সেটা আমি তোমাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে। তার আগে তোমাদেরকে দেখাই, এখানে দেখো এই পিক্সেল ল্যাবে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখো আমি পিক্সেল ল্যাবে চলে এসেছি। পিক্সেল ল্যাবে এখানে কিন্তু এটা আমি জাস্ট ল্যান্ডস্কেপে করেছি বলে তোমাদের সুবিধার্থে, যার জন্য কিন্তু এটা ঘুরিয়ে আসছে। ঠিক আছে, না হলে কিন্তু তোমরা পোর্ট্রেটে মানে তোমাদের পিক্সেল ল্যাবটা যেরকম দেখায় সেরকমই কিন্তু দেখাবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, দেখো এখানে আমি এই যে নিউ টেক্সট এই লেখাটাকে জাস্ট ডিলিট করে দেবো। ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। এইবারে আমি কি করব দেখো, এইবারে হচ্ছে এই 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে ইমেজ সার্চে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পরে এখানে দেখো কাস্টম অপশনটায় ক্লিক করলাম, মানে এই যে অ্যারো চিহ্নটা। এবার দেখো এই যে ইউটিউব থাম্বনেল এই লেখাটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করব। দেখো আমার কিন্তু ইন্টারফেসটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস আমার কিন্তু ওপেন হয়ে গেল। এইবারে আমি কি করতে হবে দেখো, আমি জাস্ট হোম বাটন প্রেস করছি। প্রেস করার পর এখানে দেখো আমি ইমেজ সার্চে চলে যাচ্ছি। ঠিক আছে, ইমেজ সার্চে চলে যাওয়ার পরে এখানে আমি লিখবো হচ্ছে দেখো ইউটিউব প্রফেশনাল 3D ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, এখানে আমি লিখলাম ইউটিউব প্রফেশনাল 3D ব্যাকগ্রাউন্ড। দেখো এখানে কতগুলো আমার ব্যাকগ্রাউন্ড চলে এলো, তোমরা বুঝতে পারছো? দেখো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি ইউজ করেছিলাম অলরেডি। হ্যাঁ, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করেছি। আরও দেখো কি কি ব্যাকগ্রাউন্ড আছে, এখানে দেখো প্রচুর ব্যাকগ্রাউন্ড তোমরা এখানে পেয়ে যাবে দেখতে। দেখো এই একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে দেখো আরও কত ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এরকম কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছিলাম, তো তোমাদেরকে সেটাই দেখাই। দেখো এই একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো যাই হোক, কী করবে তোমরা দেখো, জাস্ট কী করবে এখানে দেখো এই পেন, এই যে ডাউনলোডের অপশন আছে একটা, ডাউনলোডের আইকন, এই ডাউনলোডের আইকনটাতে তোমরা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে ডাউনলোড কমপ্লিট বলে একটা লেখা চলে এলো। ঠিক আছে, তো যাই হোক, হোম বাটনে প্রেস করছি। প্রেস করার পর আবার পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। পিক্সেল ল্যাবে চলে যাওয়ার পরে তো এরপর দেখো তোমরা এই যে এখানে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবে। ঠিক আছে, তো প্লাস আইকনে আমি ক্লিক করছি। দেখো এখানে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রম গ্যালারি বলে অপশন চলে এলো। ফ্রম গ্যালারি অপশনে দেখো আমি অলরেডি কিন্তু অনেক থাম্বনেল ক্রিয়েট করে রেখেছিলাম। যেমন দেখো এই একটা থাম্বনেল তোমরা দেখেছো, আমি গতকাল যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাতে এই থাম্বনেলটা ইউজ করেছিলাম। তো যাই হোক, এটা ডিলিট করে দিচ্ছি, এটা তো আমার দরকার নেই। তো আমি প্লাস আইকনে আবার ক্লিক করছি। ক্লিক করার পরে আমি যে প্রথম যেটা ডাউনলোড করেছিলাম সেটা দেখো এই যে এখানে চলে এসছে। ঠিক আছে, এখানে তো চলে এসছে। তো যাই হোক, এখানে একটা চলে এলো। এইবারে দেখো তোমরা কি করবে, এটাকে তোমরা এইভাবে ফিল আপও করে নিতে পারো। আবার কি করবে দেখো, এটাকে আমি ডিলিট করছি। করার পরে এখানে দেখো এই যে 4 নম্বর অপশানটা, এখানে দেখো এই কর্নারের ডান দিকে যে 4 নম্বর অপশানটা আছে, দেখো এই যে 4 নম্বর অপশানটা আছে, তোমরা এই 4 নম্বর অপশানটায় ক্লিক করবে। ঠিক আছে, দেখো এই যে 4 নম্বর অপশানটা, এই 4 নম্বর অপশানটা তোমরা ক্লিক করবে।
তো এই 4 নম্বর অপশনটা ক্লিক করার পরে এখানে দেখো ফ্রম গ্যালারি বলে একটা অপশন আছে, ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করলাম। ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করার পর তোমরা এখান থেকে কিন্তু অনেক থাম্বনেল কিন্তু চুজ করতে পারো। দেখো আমি এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আমি এটা নিয়ে এবারে রাইট সাইডে ক্লিক করলাম, দেখো আমার কিন্তু এটা ফিট হয়ে গেল স্ক্রিনের সাথে। তো আমার দেখো এখানে এটা আমি কি নিয়েছি, অলরেডি আমি 16:9 রেশিওতে নিয়েছি, যার জন্য এটা আমার সেট হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটা একটু বড় হতে চলেছে, তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, খুব বেশি কাজ নয়, কিন্তু বোঝানোটাই মেন ব্যাপার, ঠিক আছে। থাম্বনেলটা ক্রিয়েট করতে কিন্তু খুব বেশি লাগবে না, আমি যেটা বলেছি 5 মিনিট থেকে 2 থেকে 3 মিনিট লাগবে, 2 থেকে 3 মিনিট লাগবে, খুব বেশি সময় লাগবে না, কিন্তু বোঝানোটাই একটা ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, এবারে দেখো এখানে আমি একটা জাস্ট লিখছি, টেক্সট করছি, দেখো এখানে আমি জাস্ট লিখবো ইউটিউব লেখাটা লিখছি, দেখো। তো যাই হোক, এবার এখানে ওকে করে দিচ্ছি, দেখো। এবারে এই লেখাটাকে আমাকে কি করতে হবে, 3D শেপ দিতে হবে। তো এই লেখাটা আমি 3D শেপ দেওয়ার জন্য এই এ আইকনটায় ক্লিক করব, ঠিক আছে। এই আইকনটায় ক্লিক করার পরে এখান থেকে আমি কালারটা তোমরা চুজ করে নিতে পারো, আমি হোয়াইটই রাখছি। এখানে দেখো ফন্ট তোমরা নিতে পারো, আমি কিন্তু ফন্ট কিভাবে তোমরা মানে লেটেস্ট ফন্ট, নিজেদের ফন্ট কিভাবে চেঞ্জ করবে বা কাস্টম ফন্ট তোমরা কিভাবে নেবে, আমি অলরেডি এই টপিকে ভিডিও দিয়ে দিয়েছি, আমার এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে, ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে তোমরা তোমাদের ফন্ট নিয়ে নেবে, আমি এখান থেকে কোনো ফন্ট এখন নিচ্ছি না, বি স্টাইলে ক্লিক করছি, এটা লেখাটাকে বোল্ড করছি, আইয়ে ক্লিক করছি, বা রাইট সাইডে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এইবার দেখো কি করবে, এটা স্ট্রোক যদি তুমি দিতে চাও তাহলে স্ট্রোক দিতে পারো। এখানে এটা জাস্ট এইভাবে দেখো, আমি এটাকে 10 রাখছি, 10 না একটু কমাবো, 7 রাখছি, ঠিক আছে। রাইট আইকনে ক্লিক করে দিচ্ছি, শ্যাডো এনেবেল করছি, এনেবেল করার পর ব্লার রেডিয়াসটাকে একদম বাড়িয়ে দিলাম, দিয়ে এবারে একদম ব্ল্যাকটাকে টাচ করলাম, করার পর দেখো এখানে তোমরা নিজেরাই ডিফারেন্স বুঝতে পারবে লেখাটা, ঠিক আছে। তো দেখো এই রাইট সাইডে আমি এবার ক্লিক করে দিলাম। এবারে দেখো এখানে ইনার শ্যাডো তোমরা ক্লিক করলে, ইনার শ্যাডোতে তোমরা জাস্ট এখানে হোয়াইটটা সিলেক্ট করে দিলে, ব্লার রেডিয়াসটাকে একদম বাড়িয়ে দিলে। এবার দেখো এখানে 3D টেক্সট আছে, 3D টেক্সটে কি করবে, এনেবেল করে দিলে। এনেবেল করে দেওয়ার পরে এখানে দেখো এটা তোমরা 3D দিতে পারবে, টেক্সটটাকে তোমরা 3D দিতে পারবে, এই দেখো বুঝতে পারছো, রোটেট হচ্ছে। যাই হোক, দেখো বুঝতে পারছো। তো এবারে রাইট সাইডে ক্লিক করে দেবে। এবার আমি এই লেখাটাকে ইউটিউব লেখাটাকে করে দিলাম ইউটিউব, এবার দেখো আবার প্লাস আইকনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব, 3D, দেখো 3D লেখাটাকে কি করব, 3D, এই লেখাটাকে আমাকে 3D করতে হবে, যেহেতু আমি 3D লিখেছি 3D করতে হবে। আবার এতে চলে গেলাম, এতেই আর রয়েছি অলরেডি। তো এখানে দেখো 3D টেক্সটে এখানে দেখো ক্লিক করলাম, ক্লিক করার পরে এই লেখাটাকে একটু বাড়াবো কমাবো এরকম অ্যাডজাস্ট করে দেবো, দেখবে, ঠিক আছে, করে করে দেখবে যে কোনটাতে বেটার লাগছে। যাই হোক, এইবার এটাকে স্টপ করব, রেড দিয়ে স্টপ করি, এই রেডটা ভালো লাগছে। যাই হোক, এবারে রাইট সাইডে ক্লিক করছি, এবার দেখো শ্যাডোতে চলে যাচ্ছি, শ্যাডো ব্লার রেডিয়াসটাকে একদম বাড়িয়ে দেবো, অফসেট ওয়াইটাকে আমি 11 রাখছি, ঠিক আছে। যাই হোক, এবার রাইট সাইডে ক্লিক করে দিচ্ছি। এটাকে এবার কি করব, দেখো এবার এটাকে স্টাইলে গিয়ে এটাকে বোল্ড করব, আইতে ক্লিক করব, আন্ডারলাইন করে দেবো, আন্ডারলাইন করে দেবো, ঠিক আছে। আন্ডারলাইন করে দেওয়ার পর এবার টেক্সটে আরেকবার যাব, গিয়ে আমার লেখাটা দেখো, আমি কিন্তু দেখো করে করে দেখি, ঠিক আছে। এবার যেটা আমার বেটার লাগে দেখতে সেটাই আমি জাস্ট করি, দেখো এই যে এই লেখা, এই জায়গাটা এবার ভালো লাগছে, ইউটিউব 3D থাম্বনেল, থাম্বনেল লেখাটাও আমি কি করব, জাস্ট এই শেপেই আমি করব, এই ইউটিউব লেখাটা শেপেই করব, অত খাটবো না, জাস্ট এতে ক্লিক করব, কপি করব লেখাটা, এখানটায় জাস্ট কি করব, দেখো থাম্বনেল, থাম্বনেল, দেখো ওকেতে ক্লিক করলাম। এবার এই লেখাটাকে আমাকে কি করতে হবে, এই লেখাটাকে আমি অন্য কালার দেবো, ঠিক আছে। দেখো এই কালারটা দেখো কেন হোয়াইট এলো বলো তো, কারণ কি এটা ইনার শ্যাডোটা চেঞ্জ করতে হবে আমাকে, ইনার শ্যাডোটা সাদা আছে, দেখো বুঝতে পারছো আশা করছি। তো দেখো থাম্বনেল লেখাটাকে একদম বাড়িয়ে দিলাম, ইউটিউব 3D থাম্বনেল। তো বুঝতে পারছো, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হলো, জাস্ট সিম্পল রাখবে, কিন্তু তোমার
থাম্বনেলটা যেন একদম ইউনিক লাগে, ঠিক আছে। দেখো আমরা কিন্তু একটা সিম্পল থাম্বনেল বানিয়েছি, কিন্তু আমার থাম্বনেলটা কিন্তু যথেষ্ট ইউনিক লাগছে। আরও একটা কাজ করতে পারো, এখানে ইউটিউবটা এখানে দিতে পারো, 3Dটাকে এখানে দিতে পারো, থাম্বনেলটাকে এদিকে ঘুরিয়ে দিতে পারো, ঠিক আছে। দিয়ে তুমি তোমার একটা থাম্বনেল এখানে অ্যাড করে দিতে পারো। দেখো আমি এখানে আমার একটা থাম্বনেল অ্যাড করছি, দেখি কোন থাম্বনেল। তো যাই হোক, এখান থেকে আমি এই থাম্বনেলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এই থাম্বনেলটাও একটা আমি ইউনিক করেছিলাম, এই একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি, এই একটা থাম্বনেল দিয়ে দিচ্ছি। আর একটা থাম্বনেল কি দেবো দেখো, প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে চলে গেলাম, এখানে আরও একটা থাম্বনেল আমি দিয়ে দিচ্ছি। তো এখানে জাস্ট আমি দুটো থাম্বনেল দিয়ে দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো। জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দেবে নিজেদের সুবিধার্থে, যেটা দেখতে চোখে ভালো লাগবে সেটাই অ্যাডজাস্ট করে দেবে। আমি তো তোমাদের জাস্ট শিখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ দেখো, থাম্বনেল ক্রিয়েট করার কিন্তু একটা কালার কম্বিনেশন, তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট কালার কম্বিনেশনটা তোমাদের জন্য ঠিক থাকে, ঠিক আছে। তো যাই হোক, এইবারে দেখো এটাকে কি করব, আমি স্ট্রোক করব, ঠিক আছে। স্ট্রোক বলতে চারপাশে দেখো একটা বর্ডার ক্রিয়েট হবে, সেটা কি করব, এই যে 3rd নম্বর অপশনটায় জাস্ট তোমরা টাচ করবে। কোন অপশনটা দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই 3rd নম্বর অপশনটা তোমরা জাস্ট টাচ করবে, ঠিক আছে। তো এই 3rd নম্বর অপশনটা টাচ করার পরে এখানে দেখো আমরা পেয়ে যাব স্ট্রোক অপশন, ঠিক আছে। এই স্ট্রোক অপশন এনেবল করবে, করার পরে তুমি তোমার যা কালার পছন্দ সেটা দেবে। আমি হোয়াইট দিয়ে দিচ্ছি, দেখো হোয়াইট দিয়ে দিলাম, দেখো চারপাশটা কিন্তু বর্ডার এসে গেল। আবার সেম ভাবে আরেকটা থাম্বনেলও করে দেবো, স্ট্রোক হোয়াইট দিয়ে দেবো, হোয়াইট দিয়ে দিলাম। এটা আরেকটু কালারটা কমাবো, স্ট্রোকটা একটু কমাবো। তো যাই হোক, এবারে দেখো এখানে আমি করে দিলাম। এবারে কি করব, এটাতে জাস্ট একটা ইমোজি দেবো, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রম গ্যালারিতে চলে গেলাম, এখানে দেখো আমি কিছু ইমোজি সেম ভাবে ইমেজ সার্চে চলে গেছিলাম, অ্যারো বলে আমি লিখেছিলাম, তো অ্যারোতে গিয়ে এ দেখো এই একটা আমি দিয়ে দিচ্ছি, এটা ওকে। আচ্ছা, এই যে এইগুলো না তোমার ঘেটে যেতে পারে, এরকম হাত দিয়ে না ঘেটে যেতে পারে, ঠিক আছে। তো কি করবে তুমি, এই যে এখানে দেখো এই যে একটা অপশন পাবে 1 2 3 4, এই 5 নম্বর অপশন তোমাদের আমি দেখাই। দেখো এই 5 নম্বর অপশনটা তোমরা যে পাবে, এই অপশনটা জাস্ট তোমরা ক্লিক করবে, এই অপশনটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। দাঁড়াও আমি এটা বাড়িয়ে দিই, এই যে এই অপশনটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এই অপশনটা ক্লিক করলে তোমরা দেখো এটাকে লক করতে পারবে। তো প্রত্যেকটা জিনিস আমি জাস্ট লক করে দিচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা জিনিস যেগুলোর কাজ আমার হয়ে গেছে সেগুলো আমি লক করে দিলাম। তো এটার কাজ আমার বাকি আছে, তো এটাকে জাস্ট ধরে এটাকে রিসাইজ করে দিচ্ছি। দেখো জাস্ট ধরে এটাকে রিসাইজ করে দিলাম, করে দেওয়ার পরে এখানে দেখো আমি এটাকে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে দেওয়ার পর এটার কালার চেঞ্জ করবো। সেম ভাবে এই মিডিল পোর্শনে 3rd নম্বর অপশনটা থাকবে, কালার অপশনে চলে যাবে, এনেবল করবে, এনেবল করার পর এখানে দেখো তুমি কালার দিতে পারবে। তো কালার এখানে তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে দেবে। এখানে দেখছি আমি কোন কালারটা দেখতে বেটার লাগছে, তো যাই হোক হোয়াইটটা দেখতে বেটার লাগছে, রাইট সাইডে ক্লিক করলাম। এবার দেখো কালারটাকে তো ফোটাতে হবে, এনেবল করছি, এনেবল করার পর দেখো এখানে কিন্তু কালারটা কিন্তু ফুটে গেল। তো এখানে তুমি ব্ল্যাক দিয়েও করতে পারো, রেড দিয়েও করতে পারো, অ্যাজ ইউর চয়েস। তো আমি এখানটা হোয়াইট দিয়েই করে দিচ্ছি, হোয়াইটটা কিন্তু ডিপ লাগছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো এটা বুঝতে পেরে গেলে আশা করছি। তো আমি কিন্তু একদম অন্যরকম থাম্বনেলটা বানানোর চেষ্টা করেছি, তোমাদের পছন্দ যদি হয়ে থাকে তাহলে তোমরা এরকম সেম বানাতে পারো। আবার তোমাদের যদি এইটা না পছন্দ হয় তাহলে তোমরা তোমাদের মতনও বানাতে পারো। আমি জাস্ট তোমাদের প্রসেসটা দেখিয়ে দিলাম, তো যে তোমরা কীভাবে করবে, ঠিক আছে। তো আমি ইউটিউব লেখাটাকে একটু বাড়াচ্ছি অ্যাডজাস্ট করে, তো একটু বাড়িয়ে দিলাম, দেখো। তো যাই হোক, আশা করছি বুঝতে পেরেছো। এইবারে দেখো কি করবে, এইবারে হচ্ছে এই 1 2 3 4 5 6 নম্বর অপশানটা, এই যে এই 6 নম্বর অপশানটা তোমরা জাস্ট টাচ করবে, ঠিক আছে। এই 6 নম্বর অপশানটা তোমরা টাচ করবে, টাচ করার পরে এখানে দেখো কোয়ালিটি কাস্টম, এখানটা অ্যারো সাইন আছে, এই অ্যারো সাইনটা ক্লিক করবে, ক্লিক করার পর আল্টা অপশানে চলে যাবে, আল্টা অপশানে চলে যাওয়ার পর সেভ টু গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। সেভ টু গ্যালারিতে চলে গেলে, সেভ টু গ্যালারিতে চলে যাওয়ার পর এখানে দেখো তোমার ইমেজটা অলরেডি প্রসেসিং হয়ে এক্সপোর্ট হয়ে যাবে, তো একটু সময় নেবে। এবার দেখো আমি গ্যালারিতে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে আমি গ্যালারিতে চলে গেলাম, আমার থাম্বনেলটা দেখো কিরকম তৈরি হয়েছে, বুঝতে পারছো। আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেল, কারণ স্টেপ বাই স্টেপ দেখাতে গিয়ে একটু তো বড় হবেই, তাই না। তো চলো, আশা করছি ভিডিওটা ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। তো চলো আজকের মতন এই পর্যন্ত, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই।